তো বন্ধুরা দেখা আজকে আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগ ভিডিও তো সারাদিন আমি কী কী কাজকর্ম করি সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা ভিডিওটা 10 দিন না, প্রায় 14-15 দিন আগের ভিডিওটা করা। তো যদিও আমি সময় পাইনি, তারপরে তো তোমরা জানো কিনা জানি না, আমি সেরকম এখন ভিডিও ঠিকঠাক করতে পারছি না, তার কারণ আমার এখন শাশুড়ি মা মারা গেছে তার জন্য। তো দেখো সকাল সকাল আমাদের এখন বাজার নিয়ে চলে এসেছে। তো এখন তো শীতের সবজি মানে বুঝতে পারছো সব কিছুই বেশ টাটকা সবজিগুলো। তো দেখো আমি এখানে টুকটাক কাজগুলো সেরে নিয়েছি। তো এবার আমি এখন ঝাঁটটা দিয়ে নিচ্ছি। তার আগে মুড়িটা ছেলে নিয়েছি, মুড়ি নিয়েছিলাম। তো মুড়িতে অনেক নোংরা থাকে, পাউডার জাতীয় থাকে মুড়িতে, ভালো করে পরিষ্কার করে দেয় না। তো মুড়িটা এখন ছেলে নিয়েছি। তো সকাল সকাল আমি বেগুনও পুড়িয়ে রেখেছি। তো এটা ঠান্ডা হয়ে গেছে, বেগুনটা আমি এবার মেখে নেব। তো এই দেখো এখানে সব বাসনগুলো রেখে দিয়েছি, হয়নি ধোয়া, তার জন্য তো ধুয়ে নেবো। তো দেখো বেগুনটাও আমি ছাড়িয়ে মেখে নিয়েছি। তো সোনাইকে এখন স্কুল থেকে নিয়ে চলে এলাম। আমি স্নান টান করে মুড়িটা না খেয়ে চলে গিয়েছিলাম সোনাইকে আনতে স্কুল থেকে। তো স্কুল থেকে নিয়ে আসার পরে এই যে সবজিগুলো আমি কেটে রেখে গিয়েছিলাম। তো এখানে খিচুড়িটা আমি বসিয়ে দিয়েছি। এদিকে হবে মাছের টক, বেগুন ভাজা আর মাছ ছিল। তো মাছ বড়ি টমেটো সব ধনে পাতা দিয়ে টক হবে, আর বেগুন ভাজা, আর খিচুড়ির জন্য সবজি তো ভেজে নিলাম ফুলকপি, আর এতে দিয়েছি মুগ ডাল, মুসুরির ডাল আর বরবটি কলাই আর ফুলকপি আর জিরে তেল ভাজা মশলা দিয়ে কষিয়ে ভালো করে খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল খেতে। আর তারপরে নামানোর সময় 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছিলাম। বেগুন ভাজাটা হয়ে গেছে, আর এই যে টকটা তো খিচুড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই যে টক হচ্ছে মাছের আর পটল মাছ। তো ভিডিওটা এডিট করাভাবে আমি দিতে পারি না। তো ভিডিওটা অনেক দিনেরই হয়ে গেল, প্রায় 15-16 দিন হয়ে যাবে ভিডিওটা আমি করে রেখেছি। তো দেখতে সময় পাই না। তারপর তো এদিকে তোমরা বুঝতেই পারছো এখন খিচিবিচি চলছে, প্রচণ্ড চাপের মধ্যে আছি। তো দেখো আমার খিচুড়িটাও রেডি হয়ে গেছে, আর এই যে বেগুন ভাজা আর মাছের টক, টমেটো বড়ি, ধনে পাতা, মাছের টক। হ্যাঁ, যে পাঁপড়ও ভেজে নিয়েছিলাম শেষে, গ্যাস ট্যাস মুছে দেওয়ার পরে আমি পাঁপড়টাও ভেজে নিয়েছিলাম। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাচ্ছি ডান্স ক্লাসে। 2 বান্ধবী তো নাচের ক্লাসে সোনাইদেরকে রাখার পরে আমরা একটু দোকানে এসেছিলাম। আমার কিছু কেনার ছিল না, সোনাইয়ের বান্ধবী মায়ের কেনার ছিল কিছু, ওদের দিয়েছিল তার তো আমাদের যেতে যেতে সোনাইদের নাচটা কমপ্লিট হয়ে যাবে। 1 ঘন্টা ক্লাস হয়। নাচটা হয়ে গেছে কমপ্লিট। ড্রেসটা খুলে দিয়ে আবার ড্রেস পরে পরিয়ে নিয়ে বসে আছি। সুন্দর লেগে গেছে, এখন এই ছোটো দিনের বেলা তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। তো দেখো বাড়ি চলে এসেছি। তো অন্ধকার হয়ে গেছে, বাড়ি এলাম তখন 6টা বাজে। তাই দেখো সোনাইকে এখন পড়াতে বসে গিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।